সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৬টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ ৮ম শ্রেণী থেকে এইচএসসি পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, বেতন স্কেল কি রকম, শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার জন্য কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ পড়বে ইত্যাদি আরো অন্যান্য শর্ত সম্পর্কে জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের এই সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার বোঝাপড়ি। পদের সংখ্যা হচ্ছে ৫ জন, ১৬তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনার দক্ষতা সহ কম্পিউটার বোঝাপড়ি প্রতি মিনিটে কমপক্ষে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। লাইব্রেরি সহকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে, ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা হচ্ছে আগের পদের মতোই। অভিসহায়ক পদে ৮ জনকে নিয়োগ প্রদান করবে, ২০তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এ পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না। নিরাপত্তা প্রহরী পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে, ২০তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেয়ারার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা, এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২৬শে মার্চ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং একজন প্রার্থী কেবল একটি মাত্র পদের জন্যই আবেদন করতে পারবে, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদ বা অনাপত্তিপত্র বা কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন সকল সনদ বা প্রত্যয়ন বা অনাপত্তিপত্র এইগুলো ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপরে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র এবং ওটার প্রমাণপত্র, এগুলো আপনাকে জমা দিতে হবে ১ সেট সত্যায়িত ফটোকপি করে। তো আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি সকাল ১০টায় এবং শেষ হবে ২৬শে মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ থেকে ৬ নং পদের জন্য ৫৬ টাকা, এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। এই ফি গুলো কিভাবে এসএমএস এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। যেমন প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিসি মুন্সিগঞ্জ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 162 নম্বরে। এরপরে দ্বিতীয় এসএমএসটি করার জন্য আবার আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিসি মুন্সিগঞ্জ স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 162 নম্বরে। এরপরে এরকম একটি এসএমএস আসবে, সেই এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং ফিরতি একটি এসএমএস এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইট দুইটিতে পেয়ে যাবেন, এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এটি পুনরুদ্ধার করতে পারবেন যে প্রসেসে, সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা মেইলে যোগাযোগ করবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।